প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ভারত থেকে পেঁয়াজ না কেনার কারণে ভারতের কৃষকরা পেঁয়াজের শেষ কীর্তন করছে। দর্শক, সেই ভিডিওটা 1 মিনিট দেখে আসি আমরা। কোনো মানুষের জন্য নয়, শেষকৃত্যের এই আয়োজন চলছে পেঁয়াজের। এবছর বাংলাদেশে চড়া দামে পেঁয়াজ বিক্রি করতে না পেরে পথে বসার অবস্থা ভারতীয় ব্যবসায়ীদের। 2 রুপিতেও পেঁয়াজ কিনছে না কেউ, তাই তো রাগে ক্ষোভে নিজের চুল টেনে ছেঁড়ার মতো অবস্থা সেখানে। নিরুপায় হয়ে অভিনব প্রতিবাদও জানিয়েছে ভারতীয়রা। ঘটা করে দর্শক, ভিডিওটা দেখলেন। এই ভারতকে বুঝতে হবে, বাংলাদেশ যুগকালে ভারতের কাছে কোনো পেঁয়াজ না কিনে ভারতের না খেয়ে মরতে হবে। ভারতের পশ্চিম বাংলার কৃষকরা তাদেরকে না খেয়ে মরতে হবে। এই ভারত আমাদের উপরে দীর্ঘ স্বাধীনতা 53 বছর হয়ে গেছে, যেরকম জুলুম নির্যাতনগুলো আমাদের উপরে চালিয়েছে, বাংলাদেশ সরকারের উচিত ভারতের গুণে কোনো পণ্য একদম না কেনার জন্য। এই ভারত আমাদের 53 বছর উপরে যে আগ্রাসনগুলো চালাইছে, দেখুন সীমান্তে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে। প্রতি সপ্তাহে প্রতি মাসে 2-1 জন করে আমাদের ভাইদের, আমাদের বাংলাদেশি নাগরিকদেরকে হত্যা করে তারা। যদি কালে বাংলাদেশ সরকার তাদেরকে অর্থনৈতিকভাবে যুগালে তাদের কাছে কোনো পণ্য ক্রয় না করে, তাহলে তাদেরকে একটি সঠিক জবাব দেওয়া হবে। যদি কালে এভাবে ভারতকে যদি কালে জবাব না দেওয়া হয়, তাহলে দেখতে পারবেন আপনারা এই ভারতকে সোজা করা যাবে না। এই ভারত আগামী দিনে বাংলাদেশের মানুষের উপরে আগ্রাসন চালাবে, আরও বাংলাদেশের মানুষকে গুলি করে হত্যা করবে। ভারত দীর্ঘ 16 বছরে শেখ হাসিনা সরকারকে দিয়ে আমাদের উপরে যে জুলুম নির্যাতনগুলো চালিয়েছে। আপনাদের কি মনে আছে বুয়েটের আব্রাহামের কথা? সেই বুয়েটের আব্রাহাম শুধু ভারত নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছিল, সেই কারণে এই বুয়েটের আব্রাহামকে ভারতের নির্দেশে হত্যা করা হয়েছে। ভারতের নির্দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে। আজকে যে আমি আপনাদের সামনে কথা বলতে পারতেছি স্বাধীনভাবে, এটা কোন কারণে? জুলাই অভ্যুত্থানের কারণে। এই জুলাই অভ্যুত্থান যদি না হতো, এই ভারতের বিরুদ্ধে আমি নিজেও কথা বলতে পারতাম না, সারা দেশের মানুষ কোনো কথা বলতে পারতো না। আজকে জুলাই অভ্যুত্থান হয়েছে, দেশ এই স্বৈরাচারের পতন হয়েছে, যে আমি আপনাদের সামনে এই ভারতের বিরুদ্ধে কথা বলতে পারতেছি, ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারতেছি। এই ভারত বাংলাদেশের উপরে যেসব আগ্রাসন চালিয়েছে, দেখুন চট্টগ্রাম বন্দর দিয়ে তাদের মালামাল 7 সিস্টারে পার করতে এই শেখ হাসিনা সরকার ফ্রিতে করে দিয়েছে। আমাদেরকে যদি টাকা দিত, বিনিময়ে যে আমাদেরকে টাকা দিত, 100 টাকা বিল হয়েছে, সে জায়গায় 10 টাকা দিয়েছে, আর 90 টাকায় তারা মেরে দিয়েছে। দীর্ঘ 16 বছর এইভাবে বাংলাদেশকে এই ভারত লুটে পুটে খেয়েছে, বাংলাদেশের উপর আগ্রাসন চালিয়েছে। এই বাংলাদেশের রাজশাহীর উপর দিয়ে ভারতের যেসব ট্রাকগুলা গেত, পরিবহন ট্রাকগুলা গেত, রাজশাহী সীমান্তের উপর দিয়ে বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতের যেসব ট্রাকগুলা গেত, ত্রিপুরার সীমান্ত দিয়ে ভারতের 7 সিস্টারে গেত, আমরা দীর্ঘ 16 বছর কোনো টাকা পয়সা পাইনি। এই ভারতকে সেসব টাকা পয়সা দিতে হবে এখন। যদি কালে না দেওয়া হয়, তাহলে বাংলাদেশ সরকারের উচিত, ইউনিয়ন সরকারের উচিত ভারতের কোনো পণ্য না কেনার, ভারতকে অর্থনৈতিকভাবে চাপ দেওয়া উচিত। এই ভারতকেও বুঝতে হবে বাংলাদেশকে লুটে পুটে খাওয়ার দিন শেষ হয়ে গেছে, সেই দিন আর নাই। দিন পাল্টেছে। কীরকমভাবে দিন পাল্টেছে? যেরকম এই শীতই শীত না, আরও শীত আছে, এই শীত নিয়ে যাবে সেই শীতের কাছে। আমাদের জুলাই আগস্টে যাদেরকে হত্যা করা হয়েছে, আমাদের ভাইদেরকে যারা হত্যা করেছে, এই ভারত দেখুন তাদের সবাইকে এই ভারত আশ্রয় দিয়েছে। আমাদের ভাইদেরকে এভাবে বুক পেতে পেতে দিয়েছিল তারা গুলির সামনে। সেই স্বৈরাচার সরকার আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, কৃষককে হত্যা করা হয়েছে, ছাত্রদের হত্যা করা হয়েছে, রিক্সা চালকদেরকে হত্যা করা হয়েছে। সেই হত্যাকারীদেরকে এই ভারত, যতগুলো আওয়ামী লীগের সন্ত্রাসী হত্যাকারী আছে, সবাইকে এই ভারত আশ্রয় দিয়েছে। এই ভারতকে এই হত্যাকারী সন্ত্রাসীদেরকে ফেরত দিতে হবে। যদি কালে ফেরত না দেওয়া হয়, এই ভারতকে উচিত শিক্ষা দিতে হবে ইউনিট সরকারকে। আজকে ভারতের কৃষকরা কেঁদে মরে, কেন কেঁদে মরে? ইউনিট সরকার একটি সঠিক কাজ করেছে, যে ভারতের কাছে কোনো পেঁয়াজ না কেনার কারণে আজকে ভারতের কৃষকদের দেখেন, তারা ভারতের খবরে নিউজ হয়েছে যে 1 টাকা 2 টাকা কেজি ভারতের রুপিতে পেঁয়াজ তাও কেউ কিনছে না। ভারতের কৃষকরা পেঁয়াজের যেরকম মৃত লাশের উপরে ফুল টুল দিয়ে পোড়া দেয়, ভারতে চিতায় জ্বালায়,
আজকে ভারতের কৃষকরা হাই হাই করতেছে পশ্চিম বাংলার কৃষকরা, সেই রকম ভাবে পেঁয়াজের লাশ সাজিয়ে তারা শেষ কীর্তন করতেছে। চিন্তা ভাবনা করছেন এই ভারতকে আগামী দিনে বুঝিয়ে দিতে হবে যে বাংলাদেশ কি করতে পারে। বাংলাদেশের উচিত ভারতে আগামীতে যে ভারতের সাথে আমাদের সাথে যুদ্ধ হবে সেটা তো দেখাই যাইতেছে। বাংলাদেশ সরকারের উচিত যে বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়ানো, যাতে আমরা তাদেরকে মোকাবেলা করতে পারি। বাংলাদেশ সরকারের উচিত যে বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়ানো, চীনের সাহায্য নিয়ে, পাকিস্তানের সাহায্য নিয়ে বাংলাদেশের ভিতরে বড় বড় সামরিক কারখানা তৈরি করা উচিত, যাতে আগামী দিনে ভারতের সাথে আমাদের সাথে যদি কোনো যুদ্ধ হয় ভবিষ্যতে, তাহলে যেন আমরা ভারতকে সঠিকভাবে মোকাবেলা করতে পারি। আর বাংলাদেশের বর্তমান সেনাবাহিনীতে 2 লক্ষ সেনাবাহিনী আছে অ্যাক্টিভ। আমার হিসেবে যে বাংলাদেশ সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য 5 লক্ষ সেনাবাহিনী করা উচিত, যাতে আমরা ভারতকে মোকাবেলা করতে পারি। কেন 5 লক্ষ সেনাবাহিনী তৈরি করা উচিত? বাংলাদেশের জনসংখ্যা হলো 18 কোটি। আমাদের দেশ ছোট হলে কেউ, আমাদের দেশে ধরতে গেলে জনসংখ্যার দিক দিয়ে রাশিয়ার চাইতে বড়। রাশিয়াতে জনসংখ্যা হলো প্রায় 4 কোটির মতো। সে জায়গায় সেনাবাহিনী আছে কত? রাশিয়ার দেশটা বড় কিন্তু জনসংখ্যা অনেক কম। আর আমাদের দেশটা ছোট হলে কেউ, আমাদের জনসংখ্যা অনেক বেশি। সেদিক দিয়ে চিন্তা ভাবনা করলে আমাদের সেনাবাহিনীর সংখ্যা অনেক কম। আমাদের সেনাবাহিনীর সংখ্যা 5 লক্ষ করা উচিত। বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য চীন পাকিস্তানের সহায়তা নিয়ে বাংলাদেশের সামরিক কারখানা উৎপাদন করা উচিত, তৈরি করা উচিত, যাতে আগামী দিনে এই ভারতকে মোকাবেলা করা যায়। আর বর্তমান তো দেখতেই পাইতেছেন, অস্ত্রশস্ত্র আমাদেরকে বিদেশের জন্য আমদানি করতে হয়, বিদেশের জন্য কিনতে হয়। যদি কালে আমাদের দেশের ভিতরে সামরিক কারখানা উৎপাদন করতে পারি, তৈরি করতে পারি, তাহলে আর আমাদেরকে বিদেশের জন্য আমদানি করতে হবে না, বিদেশের জন্য কিনতে হবে না। আমরা নিজেরাই উৎপাদন করে, নিজেরাই বানিয়ে সেটা আমরা ব্যবহার করতে পারবো। কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না, কারো কাছে তখন আর কিনতে হবে না, তখন কারো ভরসায় বসে থাকতে হবে না। আমরা নিজেরাই তৈরি করে সেটা ব্যবহার করতে পারবো। দর্শক, ভিডিওটি ভালো লাগলে